ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড হয়ে গেছে নোয়াখালীর হাতি উপজেলা। ঝড়ের সময় জলোচ্ছ্বাসে ভেসে গেছে বহু বাড়িঘর, গবাদি পশু, পুকুরের মাছ। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। এমনকি প্রশাসন যে ক্ষয়ক্ষতির তালিকা করছে সেটি বাস্তবের চেয়ে কম বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের সময় বসতঘর, মসজিদ, মন্দির, দোকানপাটের টিনের চালা উড়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা, জোয়ারের পানিতে ভেসে গেছে গবাদি পশু, পুকুরের মাছ। নোয়াখালীর হাতিয়ার চিত্র এটি। ঝড়ের সময় মেঘনা নদীর উত্তাল ঢেউ বিলীন করে দিয়েছে নলচিরা ইউনিয়নের খবির উদ্দিনের বাড়ি। তার মতোই ক্ষতিগ্রস্ত এলাকার বহু মানুষ। জোয়ারে টানিছি কিরম আমার বরিশি আস্তে আস্তে এগিয়ে লাইন করি, কোনো সহযোগিতা পাইতেছি না। আসছিলাম আমরা আসি, দেখি যে আমাদের ঘর দুয়ার কিছু নেই। মসজিদ ভাঙ্গি প্রায় 200 ফিট দূরে নিয়ে চলে এসছে, বুক পরিমাণ পানি আসছে এখানে। রিমালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা, সুখচর, তমরুদ্দি, হরণী, চান্দনী ও নিঝুম দ্বীপ। 1991 সালের ঘূর্ণিঝড়েও এমন জলোচ্ছ্বাস হয়নি বলছেন কেউ কেউ। যে ইউসিটা মানে 91 বন্যার তো বেশি, যে মনে করেন ঘর বাড়ি মানুষের আপনার গরু ছাগল যে মিলে মানে বন্যা এটা বাসা লই গেছে, সবকিছু চলে গেছে, ডুবি গেছে, নৌকা দোনো গেছে, অনকা কোনো প্রকারে এখানে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। আমরা প্রায় 8000 হেক্টর ফসল জমি, এখানে আউশ বা বিভিন্ন শস্য এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর এখানে রাস্তাঘাট বলেন, পাকা রাস্তা বা কাঁচা রাস্তা, এগুলো মিলে প্রায় আমাদের 500 কিলোমিটারের উপর। স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। হাজার হাজার বাড়িঘর বাসায় নিয়ে গেছে, দোকানপাট ভাসায় নিয়ে গেছে, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলি সব বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, ঘাসিয়ার চর, ডালচর এবং নিঝুম দ্বীপে বেড়ি নাই, সেখানে এগুলি হয়েছে। আর যেসব এলাকাতে বেড়ির বাইরে এগুলি এফেক্টেড, মারাত্মকভাবে এফেক্টেড। ঘূর্ণিঝড়ে হাতিয়া উপজেলায় প্রায় 52,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফারদিন নীরব, ৭১।